যদি একজন দুইজনকে এভাবে ফাঁসিতে ঝুলানো যায়, আমার মনে হয় যে পরবর্তীতে এই ধরনের নেককার জন্য কাজ করবে না। এই ধরনের ধর্ষকদের, এই ধরনের অপরাধী যারা করে তাদের জন্য অতি শীঘ্রই তাদের আইনের আওতায় আনে। ছোট্ট একটি প্রাণ, ছোট্ট একটি মেয়ে, তার প্রতি যে অন্যায় করা হয়েছে, তার প্রতি যে অবিচার করা হয়েছে, কারা করেছে? মানুষ। কিন্তু আমি মনে করি সে মানুষ নই। মানুষ আকারের সেই ভয়ঙ্কর যে জীবজন্তু যদি হয় তার চেয়েও ভয়ঙ্কর। আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি যে অতি শীঘ্রই যেন এই তাকে ধরে আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। শুধু দৃষ্টান্তমূলক শাস্তি নয়, তার ফাঁসি দাবি করছি। এটা যেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি বলবো যেন নতুন আইন করে এই ধরনের যারা নেককার জন্য আপনার কাজ করছে, অন্যায় করছে, তাদের যেন এই ধরনের মানে এমন আইন করা হয় যেন ফাঁসিতে ঝুলানো হয় আপনার জনসাধারণের সামনে দিয়ে, বলবো আমি। কারণ যদি একজন দুইজনকে এভাবে ফাঁসিতে ঝুলানো যায়, আমার মনে হয় যে পরবর্তীতে এই ধরনের নেককার জন্য কাজ করবে না। সাবধান হয়ে যাবে যারা এই হানা কি বলবো যে আপনার মানে কি বলে রেপিস্ট, ধর্ষক, আপনার ভয়ঙ্কর যে আপনার যারা অপরাধী আছে তাদেরকে এইভাবে এই ধরনের শাস্তি দিয়ে আমার মনে হয় তাহলে এই ধরনের অপরাধ বোধহয় আমাদের দেশে কমে যাবে আর কি। আমি আশা করব, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আশা করব যেন নতুন আইন করে এই ধরনের ধর্ষকদের, এই ধরনের অপরাধী যারা করে তাদের জন্য অতি শীঘ্রই তাদের আইনের আওতায় আনে। আর যেন তাদের জন্য আপনার ফাঁসির মঞ্চ তৈরি করে ফাঁসি দেওয়া হয়, এটা আমি বলবো। আসিয়ার প্রতি বললো আমার অনেক অনেক সমবেদনা, আমরা ব্যথিত, দুঃখিত। এই ধরনের যেন ঘটনা আর বাংলাদেশে না ঘটে, এটা আমরা আশা করব।